ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক থেকে সমঝোতা ছাড়াই ফিরছেন ভ্যান্স। হরমুজ সংকট, ট্রাম্পের দ্বৈত অবস্থানে তেলের বাজারে অস্থিরতা, লেবানন ধ্বংসস্তূপ, নিহত ২,০০০-এরও অধিক, বাড়ছে ইসরায়েলি হামলা। চাগুস ইস্যুতে হুমকির মুখে যুক্তরাজ্য আমেরিকার সম্পর্ক। গোপন হুঁশিয়ারি, যুদ্ধবন্ধে বিশ্বকে আহ্বান। ইরানকে অস্ত্র দিলে ধ্বংস হবে চীনের অর্থনীতি, কড়া হুঁশিয়ারি। ইসলামাবাদে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এবং ঐতিহাসিক ইউএস ইরান শান্তি বৈঠক কোনো প্রকার সমঝোতা ছাড়াই নাটকীয়ভাবে শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করার সময় সংবাদ মাধ্যমকে অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন যে ওয়াশিংটন তাদের পক্ষ থেকে সেরা এবং চূড়ান্ত প্রস্তাব টেবিলে রেখেছিল, কিন্তু তেহরান তা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। টানা ২১ ঘন্টার শ্বাসরুদ্ধকর আলোচনার পর ভ্যান্স একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরান শান্তির পথ বেছে না নিয়ে সংঘাতের পথ বেছে নিয়েছে। অন্যদিকে ইরান প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে যে যুক্তরাষ্ট্র আসলে আলোচনার টেবিলে আন্তরিক ছিল না। তাদের মতে ওয়াশিংটন আগে থেকে মনস্থির করেছিল যে তারা এই আলোচনা ব্যর্থ করবে এবং যুদ্ধের একটি অজুহাত খুঁজবে। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে আলোচনার বল এখন আমেরিকার কোর্টে। এই চরম উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কিত মন্তব্য করে বলেছেন, বৈঠকের ফলাফল যাই হোক, আমেরিকা ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতারা আশঙ্কা করছেন যে এই কূটনৈতিক ব্যর্থতা মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত যুদ্ধের দাবানল ছড়িয়ে দিতে পারে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে যখন মার্কিন রণতরীগুলোকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তখন শান্তি এখন কেবলই সুদূর পরাহত স্বপ্ন বলে মনে করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় এবং অসংলগ্ন অবস্থান আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। গত ১০ দিনের ব্যবধানে তিনি এই প্রণালী নিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি অবস্থান নিয়েছেন, যা পেন্টাগন এবং বৈশ্বিক তেলবাজারকে হতবাক করে দিয়েছে। প্রথমে তিনি দাবি করেছিলেন যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের পর্যাপ্ত নিজস্ব জ্বালানি রয়েছে। তিনি আরও বলেছিলেন যে এটি পাহারার দায়িত্ব অন্যান্য আঞ্চলিক দেশগুলোর। কিন্তু ঠিক কয়েকদিন পরে তিনি সুর বদলে বলেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখাই আমেরিকার প্রধান কৌশলগত দাবি এবং এটি নিশ্চিত না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। ওয়াশিংটনের এই দ্বিচারিতার মাঝে পেন্টাগন দাবি করেছে যে তাদের যুদ্ধজাহাজগুলো ইরানি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রণালী অতিক্রম করেছে। ইরান এই দাবিকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং সতর্ক করেছে যে যে কোনো সামরিক জাহাজের অনধিকার প্রবেশে তারা তীব্র প্রতিক্রিয়া দেখাবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান হরমুজ প্রণালীকে তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে এবং তারা সহজে এই নিয়ন্ত্রণ ছাড়বে না। ট্রাম্পের এই অস্থির সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়বে প্রতিটি সাধারণ মানুষের পকেটে। লেবানন এখন ধ্বংসস্তূপ, নিহতের সংখ্যা ২,০০০ পার। ইসরায়েলি আগ্রাসনে দক্ষিণ লেবানন কি ম্যাপ থেকে মুছে যাচ্ছে? দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের তৈরি করেছে। শনিবার সিডনের কাছে তেফাহতা গ্রামসহ বিভিন্ন জনপদে বিমান হামলায় অন্তত ১৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২রা মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা এখন ২,০২০ জন ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৬,৪৩৬ জনের বেশি। ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেড এবং হিজবুল্লাহর মধ্যে সম্মুখ সমরে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও হিজবুল্লাহ ইসরায়েলের সাথে সরাসরি কোনো আলোচনা করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে। বৈরুতের রাজপথে হাজার হাজার মানুষ হিজবুল্লাহ ও ইরানের পতাকা নিয়ে বিক্ষোভ করছে, যারা ইসরায়েলের সাথে যে কোনো ধরনের শান্তি আলোচনাকে জাতীয় সংহতির পরিপন্থী এবং বিশ্বাসঘাতকতা বলে মনে করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ছাড়া কোনো দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব নয়। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইরান দাবি করছে যে তারা আমেরিকা থেকে মৌখিক নিশ্চয়তা পেয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে হামলার কোনো বিরতি দেখা যাচ্ছে না। ফলে লেবাননের সাধারণ মানুষ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এক চরম কূটনৈতিক অপমানের শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মুখে চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর করার ঐতিহাসিক সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে এই সংক্রান্ত বিলটি তড়িঘড়ি করে স্থগিত করা হয়েছে। ট্রাম্প এই চুক্তিটিকে বিরাট বড় ভুল এবং চরম বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন এই দ্বীপপুঞ্জ হস্তান্তর করলে ডিয়াগো গার্সিয়াতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিটি ঝুঁকির মুখে পড়বে।
ট্রাম্পের এই হস্তক্ষেপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প প্রকাশ্যেই স্টারমারকে আক্রমণ করে বলেছেন যে তিনি উইনস্টন চার্চিল নন এবং তিনি দুই দেশের ঐতিহাসিক স্পেশাল রিলেশনশিপের ক্ষতি করছেন। স্টারমার এখন ওয়াশিংটনের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন, যা ব্রিটিশ সার্বভৌমত্বের উপর বড় আঘাত হিসেবে দেখছেন অনেকে। অন্যদিকে মরিশাস সরকার এই টালবাহানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা জানিয়েছে যে এই এলাকাটি উপনিবেশমুক্ত করার লড়াই তারা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে চালিয়ে যাবে। এই দ্বীপপুঞ্জের আদিবাসীরা, যাদের কয়েক দশক আগে জোর করে উচ্ছেদ করা হয়েছিল, তারা আবারও বিচার পাওয়ার আশা হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের একক আধিপত্যের কাছে ব্রিটেনের এই অসহায় আত্মসমর্পণ বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার এক আবেগঘন এবং কঠোর বার্তায় পোপ লিও বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধের উন্মাদনা পরিহার করার আহ্বান জানিয়েছেন। 6 সপ্তাহ ধরে চলা ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষাপটে পোপের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম আমেরিকান পোপ হিসেবে তিনি সরাসরি তার নিজ দেশের সামরিক কৌশল এবং ধর্মীয় ভাষার অপব্যবহারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ধর্মকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করুন। ঈশ্বরের পবিত্র নাম কোনোভাবেই ধ্বংসযজ্ঞের অংশ হতে পারে না। পোপ লিও বিশেষ করে মনে করেন, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের নাম না করে তার সমালোচনা করেন, যিনি এই যুদ্ধকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জায়েজ করার চেষ্টা করেছিলেন। পোপ বলেন, শক্তির প্রদর্শনী যথেষ্ট হয়েছে, এবার শান্তিকে সুযোগ দিন। তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের কাছ থেকে পাওয়া অসংখ্য চিঠির কথা উল্লেখ করেন, যেখানে শিশুরা তাদের আতঙ্ক এবং কষ্টের কথা লিখেছে। পোপের এই বলিষ্ঠ আহ্বান বিশেষ করে রক্ষণশীল ক্যাথলিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যারা যুদ্ধ করে এবং যাদের হাতে মানুষের রক্তে রঞ্জিত, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না। পোপের এই আর্জি কি বিশ্ব নেতাদের কানে পৌঁছাবে, নাকি ক্ষমতার লড়াইয়ে আরও হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যাবে? এটাই এখন বড় প্রশ্ন। ইরানকে অস্ত্র দিলে ধ্বংস হবে চীনের অর্থনীতি, কড়া হুঁশিয়ারি। বিশ্ব রাজনীতির মঞ্চে চরম উত্তেজনা। ইরান যুদ্ধের আবহে এবার সরাসরি মুখোমুখি বিশ্বের দুই মহাশক্তি আমেরিকা ও চীন। ইরানকে অস্ত্র সরবরাহের একটি গোয়েন্দা রিপোর্টকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। সিএনএনের সম্প্রতির একটি রিপোর্টে দাবি করা হয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করার পরিকল্পনা করছে। এই খবরটি সামনে আসতে ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি সতর্ক করে বলেছেন, যদি চীন এমন কিছু করে তবে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। ট্রাম্পের এই বার্তায় স্পষ্ট করে দিচ্ছে যে ইরান যুদ্ধে চীনের কোনো পরোক্ষ অংশগ্রহণও মেনে নেবে না হোয়াইট হাউস। তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দূতাবাসের মুখপাত্র লিউ পেইয়ু এই রিপোর্টকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, চীন কখনোই যুদ্ধের কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে। চীন উল্টো অভিযোগ করেছে যে আমেরিকা ভিত্তিহীন গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের আসন্ন শীর্ষ বৈঠকের আগে এই অস্ত্র ইস্যুটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চীন যদি সত্যি তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানকে অস্ত্র পাঠায়, তবে আমেরিকার সাথে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বড় ধরনের ধস নামতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চীনের এই সম্ভাব্য এন্ট্রি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, যা ইসরায়েল ও আমেরিকার জন্য বড় দুশ্চিন্তার কারণ।